বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন শুভাশিস অফিসিয়াল। আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতাতে। সকাল সকাল হাটিয়া হাওড়া ট্রেনটাতে চেপে আমরা কলকাতাতে হাওড়াতে এসে উপস্থিত হলাম। আমাদের আজকের গন্তব্যস্থল ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো হাওড়াতে নেমেই আমরা প্রথমে এই দোকানটাতে স্টেশনের ভেতরে খাবার খেতে গেলাম। দোকানটা দেখে খুব সুন্দর ঝাঁ চকচকে, কিন্তু খাবারের দাম প্রচুর। আপনারা যারা হাওড়া আসবেন তারা অবশ্যই স্টেশনের ভেতরে যদি খাবার খান তাহলে অবশ্যই একবার মূল্য তালিকা দেখে নিয়ে খাবার খাবেন, কারণ এই একটা ধোসার উপর আমাদেরকে 150 টাকা করে চার্জ দিতে হয়েছিল। যাই হোক, হাওড়া থেকে স্টেশনের বাইরে বেরিয়ে আমরা স্ন্যাপ ই ক্যাব নিলাম। স্ন্যাপ ই একটা ব্যাটারি চালিত কার, যেটা আপনারা অ্যাপ থেকে নিতে পারেন। স্ন্যাপ ই ক্যাব করে আমরা হাওড়া ব্রিজ পার হয়ে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিশালের আকৃতি, বিশালের আয়তন, বিশালের উচ্চতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে এই মেমোরিয়ালটা তখনকার দিনে লর্ড কার্জন তৈরি করেছিলেন। 1901 সালে রানী যখন মারা যান তখন লর্ড কার্জন কলকাতা টাউন হলে একটি মিটিংয়ের আয়োজন করেন। সেখানে মিটিংয়ে প্রস্তাব রাখা হয় যে রানীর স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা মেমোরিয়াল তৈরি করব। প্রথমে শিয়ালদা স্টেশনের কাছাকাছি একটা জমি দেখা হয়েছিল যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হবে, কিন্তু পরবর্তীকালে এটা ময়দানের কাছে 64 একর আয়তনে নিয়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়ে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল বাগান খুব সুন্দর, চারিদিকে সুসজ্জিত একটা বাগান আমরা দেখতে পাবো, যেখানে আপনি বিকালবেলা যদি যান তাহলে খুব আরামে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আপনি সময় স্পেন্ড করতে পারেন আপনার প্রিয়জনের সাথে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিতরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর আগে অনেকবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছি, কিন্তু ভেতরের দিকে ছবি তোলার সময় বা অবকাশ কিছুটাই হয়ে ওঠেনি, কারণ তখন পর্যন্ত আমার ব্লগিং চ্যানেলটাই আসেনি। তাই ব্লগিং চ্যানেলটি যখন এসেছে তখন আমি আপনাদেরকে ভিতরের ছবিটা তুলে ধরছি। ভিতরে নানান ধরনের সমস্ত সংগ্রহশালা, পুরাতন সমস্ত চিত্র, বই, সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র সমস্ত কিছু রাখা আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তবে আমি অবশ্যই বলবো যারা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবেন তারা হাতে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে যাবেন, কারণ আপনাকে যদি এর ইতিহাস সম্পূর্ণভাবে নির্যাস করতে হয়, এর ইতিহাসের সাথে এককভাবে মিলিত হতে চায়, তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে ভালো করে দেখতে হবে। তাহলে আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্বাদ পাবেন। তখনকার দিনের বন্দুক, যেটা গোলা বারুদ, তখনকার দিনে যেটা ব্যবহার হয়েছিল ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময়, সেই সব জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে রাখা আছে। সত্যি আপনি যদি এখানে আসেন দেখুন অস্ত্রশস্ত্রগুলো তখনকার দিনে, ভাবুন ইতিহাসে আপনি পাতায় পাতায় যদি কত দূর চলে যাবেন। তখনকার দিনের সমস্ত জিনিস, প্রত্যেকটা জিনিস দেওয়ালে সুন্দরভাবে সাজানো আছে। এটা আমরা চলে এলাম কুইন্স হলে। এখানেই রানী ভিক্টোরিয়ার মূর্তিটি রাখা হয়েছে। এই মূর্তিটি এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার চেয়ার, হাতির দাঁতের তৈরি এটা চেয়ার। কুইন্স হলের কাছে মিউজিয়ামে রাখা আছে। কুইন্স হলটা একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম মাঝে বরাবর রাখা হয়েছে কুইন্স হল, রানী ভিক্টোরিয়ার মূর্তিটি। আপনারা চাইলে পজ করে জুম করে দেখতে পারেন। এগুলো অনেক কিছু আছে। আপনি বললাম তো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি যান তাহলে হাতে কিছুটা সময় নিয়েই আপনাদেরকে বেরোতে হবে।
তাহলে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পূর্ণ তথ্য বা ইতিহাসের সম্পূর্ণ তথ্য পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু চিত্র, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে আমরা কিছু কাজ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের ট্রেন ছিল রাত্রিবেলাতে। আপনারাও আসুন, দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল, একটু হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। আর রাত্রেবেলার হাওড়া স্টেশনের চিত্রটা সত্যি সুন্দর।